বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানী ঢাকা, আজও তার ব্যতিক্রম হয়নি। এমন বৈরী পরিস্থিতির মধ্যে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের পূর্বনির্ধারিত আলোচনা সভায় অংশ নিয়ে জনভোগান্তি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে দেশের মানুষের অধিকার আদায়েও ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করেন। শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে, সরকার নিজের পক্ষের লোকদেরও আর রাখতে পারছেন না। এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সব কিছু কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গেও কথা বলেন সরকার বিরোধী রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা। যে ডাল মে কুছ কালা হয়, এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিংয়ে গিয়েছিলেন, সে আশা এবারও তার পূরণ হয় নাই। ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই। প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে যেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাওয়ার জোগাড় হয়েছে। তারা ধমক খেয়ে নাকি ঢাকাতে তাদেরকে আজকে ফিরতে ফেলছে। দলীয় আদর্শের ভিন্নতা থাকলেও সরকার পতন আন্দোলনে মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। ঐক্য যা ছিল তারও সংকুচিত হয়েছে, আমরা কেউ তা থেকে আলাদা হয়ে গেছি। আমি বরঞ্চ বলি আরও যুক্ত হন, অথবা আরও অন্যভাবে যুক্ত করেন। এক মঞ্চে যদি নাও পারেন সেই কর্মসূচি নিয়ে কারো যদি মত পার্থক্য থাকে তখন সে বলবে, কিন্তু বিশ্বাস করি আবারও লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবির এক পথসভায় অংশ নিয়ে ক্ষমতাসীনদের বিদায় করা ছাড়া মানুষের দুর্দশা কাটবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আজকে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজকে মানুষকে মুক্তি পাইতে হলে